গাজায় যুদ্ধ না থামালে কোনো ইসরায়েলিকে বাড়ি ফিরতে দেবে না হিজবুল্লাহ। কিছুদিন আগে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী এই গোষ্ঠীটির এমন হুমকির ফলে ভয়ে থরথর করে কাঁপছে দখলদার ইসরায়েল। বর্বর ইসরায়েলি সামরিক বাহিনী হন্তদন্ত হয়ে হিজবুল্লাহকে থামানোর উপায় খুঁজে বেড়াচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, শুধু সামরিক অভিযানই উত্তর সীমান্তের হাজার হাজার ইসরায়েলি বাসিন্দাকে বাড়িতে ফেরাতে সক্ষম হবে, কারণ হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলা উত্তরাঞ্চলে অব্যাহত রয়েছে। 16 সেপ্টেম্বর সোমবার মার্কিন রাষ্ট্রদূত আমোস হকস্টেইনের সঙ্গে সাক্ষাতে গ্যালান্ট এই মন্তব্য করেন। বৈঠকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের বিকল্প কোনো সমঝোতার সম্ভাবনাকে প্রায় শেষ বলে তিনি উল্লেখ করেন। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। গ্যালান্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন দূতকে তিনি বলেছেন, হিজবুল্লাহ হামাসের সঙ্গে যোগসাজশ বজায় রেখে চলছে এবং সংঘাত বন্ধ করতে রাজি নয়। ফলে উত্তরের ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদে বাড়ি ফেরানোর একমাত্র উপায় সামরিক অভিযান। হকস্টেইন মাসের পর মাস ধরে ইসরায়েল লেবানন সীমান্তের উত্তেজনা নিয়ে কূটনৈতিক সমাধানের চেষ্টা করে আসছেন। তবে গ্যালান্টকে তিনি সতর্ক করে দেন যে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় আকারের ইসরায়েলি সামরিক অভিযান উত্তরাঞ্চলের বাসিন্দাদের বাড়িতে ফেরাবে না, বরং আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়াবে। হকস্টেইন জানান, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানকে সমর্থন করে, তা গাজার যুদ্ধবিরতির মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে। গ্যালান্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হকস্টেইনের বৈঠকের পর সোমবার সন্ধ্যায় তেল আবিবে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী সভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে হিজবুল্লাহ সম্পর্কিত উত্তেজনা এবং বাসিন্দাদের বাড়ি ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। যদিও হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গ্যালান্ট লেবাননে বড় আকারের সামরিক অভিযানের বিরোধিতা করছেন, তবে খুব সম্ভবত উগ্র যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে গ্যালান্ট সামরিক অভিযানের ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে লেবানন থেকে সোমবার দিনভর রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের খোলা স্থানে আগুন লাগার ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানে গোলাবর্ষণ করে, যেখানে অন্তত এক হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে।